আসসালামু আলাইকুম দর্শক, ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মরিচের ফল এবং ফুল বৃদ্ধি করতে পারবো, এবং পাশাপাশি যে মরিচের যে ফুলগুলো কড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, এই ঝরে পড়ার হাত থেকে কীভাবে আমাদের ক্ষেতকে আমরা রক্ষা করব, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাই। আর হ্যাঁ, অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়ছে মরিচ গাছের। তো একটু খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন যেই গাছের ফুল ঝরছে সেই গাছে কিন্তু মোটেও মরিচ আর ধরে নেই। মানে সেই গাছটা পুরাপুরি বোঝা যাচ্ছে যে একটা ঘাটতির মধ্যে আছে, যার কারণে সেখানে কোনো মরিচ ধরে নাই। এবং পাশাপাশি আপনারা পাশের গাছে একটু খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু ঠিকই মরিচ ধরছে। এই যে দেখেন, এই গাছে কিন্তু গাছটা ছোট হলেও এখানে ঠিকই মরিচ আছে। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে ফুল যে ঝরে এটার ঘাটতি হচ্ছে মূলত বোরনের ঘাটতি হলেই মরিচের ফুল ঝরে। এবং দেখেন আপনারা এই যে নিচে কতগুলো মরিচের কুড়ি ঝরে গেছে। আর এটা কিন্তু কৃষক ভাইদের অবশ্যই লস। তো এই লস থেকে বাঁচার জন্য কৃষক ভাইদেরকে স্প্রে করতে হবে বোরফা এবং জামাম এবং নাসাত, এই তিনটা একত্রে যদি স্প্রে করা হয় তাহলে ইনশাল্লাহ এইরকম মরিচ প্রতি গাছেই ধরবে, এবং ফুল এবং ফল যে ঝরে পড়ে হলুদ হয় সেই ঝরে পড়াটা 100% পর্যন্ত দমন হওয়া সম্ভব। তবে হ্যাঁ, অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণের পানির সেচ দিতে হবে। কোনোভাবেই পানির বা রসের ঘাটতি দেওয়া যাবে না, কারণ বিভিন্ন কারণে মরিচের ফুল ঝরে। এক ছত্রাকের জন্য ফুল ঝরে, আপনার বোরনের ঘাটতি হলেও ফুল ঝরে, প্লাস যদি আপনার মাটিতে রসের ঘাটতি হয় তাহলে কিন্তু ফুল ঝরে। তো তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে নিজেই বুঝতে হবে যে আপনার ক্ষেতে কী ঘাটতি। আর আপনি যদি আপনার মরিচের নতুন করে ফুল ফল নিয়ে আসতে চান তাহলে আপনাকে এই যে এইরকম ফুল যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে জামাম এবং নাসাত এই দুইটা আপনাকে 7 দিন অন্তর অন্তর দুইটা স্প্রে করতে হবে। তাহলে আপনার যে নতুন মরিচের গাছটা আছে সেখানে নতুন নতুন ফুল নিয়ে আসবে, আর নতুন ফুল আসলে অবশ্যই আপনার নতুন ফল হবে। তো পাশাপাশি মরিচ ক্ষেত সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই ছিদ্রকারী পোকার জন্য যা দরকার হিমাম এবং আমাদের সাহাম, এই দুইটার যে কোনো একটা আপনারা স্প্রে দিবেন এবং আপনার ক্ষেতকে আপনারা সুস্থ সবল রাখবেন। তো মরিচ যেহেতু একটি মশলা জাতীয় ফসল, এর স্প্রে কিন্তু অনেক লাগে, একটা স্প্রে দিয়েই কিন্তু শেষ হয় না। এর সমস্যাও অনেক, সমাধানও অনেক। তো আপনারা অবশ্যই খামখেয়ালি না করে মরিচ খেতে অবশ্যই 7 দিন পর 10 দিন পর আপনাদের যে স্প্রের যে শিডিউল, স্প্রের যে ডোজ, সেটা নিয়মিত আপনার চলমান রাখবেন এবং মরিচের ভালোভাবে যত্ন নেবেন। আশা করা যায় মরিচে খুব ভালো একটা আপনার রেজাল্ট পাবেন। তো আপনারা দেখেন এই যে মরিচের গাছ পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরছে, এখানে মরিচের কোনো ঘাটতি নাই। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।